কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। আমি পিয়ালি চলে এসেছি আমার শখের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে আজকে একটা রেসিপি। আজকে আমি কি করব ব্যানার দেখে নিশ্চয়ই বুঝে গেছো, কিন্তু কিভাবে করব সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আমার এই রেসিপি সবার কাছে পৌঁছে যায়। আর এখনও যারা আমার পরিবারের সদস্য হওনি, প্লিজ তারা আমাদের পরিবারের সদস্য হও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রেখো। এই ধরনের রেসিপির আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটি। কিন্তু কিভাবে করব সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আমার এই রেসিপি সবার কাছে পৌঁছে যায়। আর এখনও যারা আমার পরিবারের সদস্য হওনি, প্লিজ তারা আমাদের পরিবারের সদস্য হও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রেখো। এই ধরনের রেসিপির আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটি। দেখেছো কত বড় আর মাছ? এটা নদীর আর মাছ বন্ধুরা, সমুদ্রের নয়। এই মাছটা কাটতে কোনো ঝামেলা নেই বিশেষ, খালি বড় বড় দুটো কাটা। বাবু একটু নোড়াটা দে তো, নোড়া ছাড়া কাটা যাবে না। এই দুটো কাটাই একটু শক্ত তো, তাই নোড়া দিয়ে একটু ঠুকে নরম করে ভেঙে দিতে হবে। এছাড়া কোনো কাটা নেই এই মাছটার মধ্যে, কাটতে সুবিধে। আমি একটু বড় বড় করেই পিসগুলো করে নিচ্ছি। মাছটা খেতে যা লাগবে না, দারুণ, পুরো মাংস ভরা মাছের মধ্যে, খুব সুন্দর মাছ। আর এইসব মাছের মাথা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর মাছ, বোয়াল মাছ, শোল মাছ আমার ভীষণ প্রিয় মাছের মাথাগুলো, গাদার থেকেও পেটির থেকেও। পেটি তো আমি ভালোই বাসি না, যাই হোক মাছটা বেশ ভালোই। আজকে মাথাটাও দেখ কত সুন্দর। আমি বড় বড় করেই কেটে নিচ্ছি। মাথার সামনের দিকটা একটু না কেটে দিলে না কেমন যেন হাঙরের মতো লাগে দেখতে মুখটা। মাথাটা শক্ত আছে রে, মাথাটা যেন একটু ভেঙে নিলাম, একটু কেটে নিলাম। কোনো ঝামেলাই নেই এই মাছটা কাটার, খুব সহজেই কাটা হয়ে যায় মাছটা, আর টাটকা মাছ না। আমার কাটা হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর পিস করে নিয়েছি। এবার আমি মাছটাকে ভালো করে কেটে নিয়েছি, যখন ধুয়ে নিই ভালো করে। মাছটা খুব ভালো করে ধুয়ে নেব। কত সুন্দর মাছটার কানকোগুলো দেখেছিস, কত সুন্দর লাল পুরো, মুখের ভিতরটাও তো পুরো লাল। ভালো করে আমি না ধুলে আমার আবার মাছ খায় না। মাছ হয় না, টাটকা মাছ যদিও বেশি ধুতে হয় না। দিদা বলতো কি জানিস, মাংস ধুলে মিঠা না, মাছ ধুলে মিঠা, মাংস ধুলে তিতা। মানে মাংস বেশি ধুতে নেই, আর মাছ যত ধুবি তত মাছের স্বাদ ধুবে। শুধু কাটতে হবে পরে। মাছগুলোতে এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে ভালো মতন ভেজে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিল মা, আর নুনটাও পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। আপনাদের যেমন লাগে সেরকম দেবেন, কেউ কম খান কেউ বেশি খান। মাছে একটু নুন হলুদটা ঠিক থাকলে ভাজলে ভালো লাগে। মাছগুলো পিসগুলো কিন্তু সেরা খাচ্ছি জানিস, এই মাছটা অনেকদিন পর বাবা অনেকদিন পরেন না, ইচ্ছা করেই বড় বড় করি, একবেলা তো খাওয়া, খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে। ভালো খাও, অল্প খাও কিন্তু ভালো খাও।
শুকোতেই আছে। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে অন করে দিলাম। কড়াইটা একটু গরম হবে, তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। সবসময় আমি কড়াই গরম করে নেওয়ার পর তেল দিই, তাতে মাছটা ভাজতে সুবিধে হয়। কড়াইটা গরম হয়ে গেছে, আমি মাছ ভাজার জন্য এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো গরম হয়েছে কড়াইটা। কড়াই গরম হলে তবেই তো মাছটা ভালো ভাজা হয়, উল্টানো যায়। এই জন্য সবসময় কড়াইটা গরম করে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। অন্যদিকে দেখো, এখানে আমি আদা, পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি টমেটো। এখানে বেবি টমেটো আমি 3টে নিয়েছি, আর নিয়েছি ছোট আলু। তোমরা বড় আলু দিয়েও করতে পারো, আমি এখানে ছোট আলুটাই নিয়েছি। ভালো লাগে আমার এই ছোট আলু বা বেবি পটেটো দিয়ে রান্নাটা করলে। আর বাদ বাকি উপকরণ তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। স্কিপ না করে দেখতে থাকো সবাই, তাহলে বুঝতে পারবে। ওকে, অপর দিকে একটু উল্টে দিই, আর একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। যেহেতু একটু কড়া ভাজাই পছন্দ করে আমার হাজবেন্ড। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, আর দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে আমি নিয়ে নিলাম, এবার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা ভাজা হলে এবার আমি দিয়ে দেব কেটে রেখেছিলাম যে আলু, সেই আলুগুলোকে। আলুগুলোকে মিনিট 5 মতন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর মাছে তো নুন হলুদ মাখানোই ছিল, সেই তেলের মধ্যে আমি আলুগুলো যেহেতু ছেড়েছি, তাই আলাদা করে নুন হলুদ আর দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে দেখো, আমি এখানে মশলা করে নিয়েছি আদা, টমেটো আর পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে লঙ্কা, আদা, পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই তোমাদের পরিমাণ মতন তোমরা নেবে। দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো, পছন্দ না করলে নাও দিতে পারো। এবার আমি দিয়ে দেব হলুদ। এটাও তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে। তোমরা যতটা ঝোল করতে চাও বা আলুর পরিমাণটা তোমাদের যেরকম, সেই অনুপাতেই তোমরা হলুদটা দেবে। আলুগুলো দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এই মশলাটা ওর মধ্যে আমি অ্যাড করব। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা, আলু সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 2 মতন, এভাবেই। আমি এখানে
জিরে আর ধনে বেটে নিয়েছি, খুব সামান্য 1/2 টেবিল স্পুন করে দিয়েছি জিরে আর ধনে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা, আলু, প্রতিটা উপকরণ। আমি এখানে প্রথমে বাটা মশলার মধ্যে দিয়েছিলাম আদা, একটা ছোট পেঁয়াজ, খুব ছোট না, মাঝারি সাইজে বলতে পারো, আর দিয়েছিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বলতে কাঁচা পাকা যে লঙ্কাগুলো নিয়ে আসা হয় সেই পাকা লঙ্কাই আমি 4টে দিয়েছি শুকিয়ে নিয়ে। আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, সমস্ত উপকরণ আমি দিয়েছি পরিমাণ বুঝে। একটু গরম মশলা তোমরাও তোমাদের পরিমাণটা বুঝেই দেবে বন্ধুরা, কারণ কম বেশি সবাই রান্না করো, কেউ অল্প ছোট পরিবারে অল্প, কেউ বড় পরিবারে বেশি, তাই সেই পরিমাণটা বুঝেই তোমরা দেবে। বেশ সুন্দর কালারটা আরও আসবে কষাতে কষাতে। ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখো অপর দিকে তোমাদেরকে দেখাই, এখানে আমি চালমগজ বাটা বেটে রেখেছি। দেখো চালমগজ তোমরা সবাই চেনো। অবশ্যই জল দিয়ে নিতে হবে। আমি মশলার জায়গাটাতে একটু জল নিয়ে নিলাম, নিয়ে কষিয়ে নেব খুব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে দেখো খুব ভালো করে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণটা বুঝে, কারণ আলুগুলো সেদ্ধ হবে এবং ঝোলও রাখবো, গামাখা তো হবে না এটা, তাই পরিমাণটা বুঝে আমাকে জলটা দিতে হবে। তোমরা তোমাদের পরিমাণটা বুঝে জলটা দেবে। এবার যে মিক্সিতে আমি চাল মগজটা বেটে নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এর উপর দিয়েই দিয়ে দিলাম। এখনও পর্যন্ত আমি চাল মগজটা দিইনি। খুব সুন্দর দেখো ঝোলের রঙটা এসেছে বন্ধুরা, আর জালটাও খুব সুন্দর উঠে গেছে। সেই জন্য এবার আমি মাছটা ছেড়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এবার আমি এর মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। তুই তো ভাজা খাবি বললি, মাছগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি আমি এর মধ্যেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালমগজ যে বেটে রেখেছিলাম সেই চালমগজ বাটা। দইয়ের মতন লাগছে। হ্যাঁ সাদা না, যে কোনো জিনিসে চালমগজ দিলে ভীষণ স্বাদ আসে, যে কোনো মাংসতে দে তাও দেখবি আলাদা টেস্ট আসবে, চিকেনে বা মাটনে মাছে দে তাহলেও আলাদা একটা স্বাদ আসবে। এইভাবে আমি লো ফ্লেম করে আরও 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, খেতেও অপূর্ব লাগবে। তোমরাও এইভাবেই করবে রান্নাটা, তাহলে দেখবে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, তো এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায়। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ঝোলটাকে আমি নামিয়ে নেব। খুব বেশি ঝোল দাও না, খুব যে কম ঝোল তাও রাখিনি আমি। দেখো কত সুন্দর গ্রেভিটা, দারুণ। সম্ভব বড় তো কয়টা ভাত নিতে পারি না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ধরনের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আর এখনও যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত হওনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি মিক্সিং বলে দিয়ে দিন। তাহলে বন্ধুরা যারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত হওনি
তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, করে আমাদের পরিবারের সদস্য হও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।